আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার এক কথা থেকে মোহাম্মদ ইমরান শেখ ইমন বলছিলাম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের যে আজকে মিটিংটা, এই মিটিংটা সকলের জানানোর জন্য আজকে অনলাইন মিটিং আমরা শুরু করছি। আমি শুরু করছি, আশা করি সকলে এক এক করে পরিচয় দিবেন। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার এক কথা থেকে আমরা যে মিটিংটা করছি, আমাদের সামনে বড় ভাই আছেন তিনজন। সবাই আমরা এক এক করে পরিচিত হয়ে আমাদের যে উদ্যোগটা আমরা নিচ্ছি, যে অধিকারটা আমরা নেওয়ার জন্য রাজপথে নামব, আপনাদের সকলের যে মতামত, আশা করি আপনারা সকলের মতামতটা আমাকে একটু জানাবেন এবং আমরা কি করলে আমরা সামনের দিকে আগাইতে পারবো অবশ্যই এক এক করে আপনার পরিচয় দিয়ে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ফকির আলী, তেলগাঁও থানা ফার্মগেট থেকে বলছি। আমি আপনাদের মতন একজন চালক। তো এখানে আমার ইমরান ভাই যত এটার উদ্যোগ নিচ্ছে, অনেকদিন ধরে চেষ্টা চালায় যাচ্ছেন। আসলে আমাদের যে বক্তব্যগুলো, এটা হচ্ছে আমরা 16 ঘন্টা 18 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি, কিন্তু আমাদের কোনো বিনিময় হয় না। আমাদের যারা মালিক আছেন তারা কিন্তু আমাদের দাসত্বের মতন রাখছে, ব্রিটিশ আমলের মতন যেরকম রাখছেন, এরকম আমাদের প্রাইভেট সংগঠনটা এরকম রেখে দিচ্ছেন। যেমন ধরেন আমাদের বলে যে আপনার খালি ড্রাইভারের চাকরিটা, বলে যে গাড়ি চালাবা, আর কোনো কাজ নেই। কিন্তু যখন জয়েন দিই তখন এই কথা হয়, সাপ্তাহিক বন্ধ থাকে না। দ্বিতীয় কথা, 7 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি করায়, বাজার করায়, এই অন্যান্য আনুষঙ্গিক কাজ করায়। আমরা চাচ্ছি যে এরকম আমরা যারা 100 200 500 লোক যদি একতা হয়ে প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন করি। আমরা আমরা বর্তমান যে গভর্নমেন্ট আছে, যে এখানে তাদের কাছে আমরা তুলে ধরবো আমাদের কথাগুলো। এবার সামনে যারা ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হবে তাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের যারা আপনার সড়ক জনপদের যে মন্ত্রী থাকবে তাদের কাছে দরখাস্ত দিব। এরকম করে আমরা একটা সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করব। এই জন্য আমরা সবাই একতা ড্রাইভারের সাথে আমরা সব একতা বন্ধন হবো এবং সবার সাথে সবাই যোগাযোগ করে মানে পরামর্শ যে দিবে তার সাথে আমরা একমত হয়ে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আব্দুল ফকির ভাইয়ের, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো উপস্থাপনা করেছেন এবং কি আমাদের সাথে একমত আপনি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বড় ভাইয়ের কাছে। বড় ভাই, অবশ্যই আপনার পরিচয় দিয়ে, আপনি কোথায় আছেন, কোন থানা থেকে আছেন, অবশ্যই পরিচয় দিয়ে আমাদের মাঝে কথাগুলো উপস্থাপনা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকা উত্তরা থাকি, উত্তর আব্দুল্লাহপুর। আমাদের বাসা হচ্ছে দক্ষিণ খান। আমি ভোটার হয়েছে দক্ষিণ খান, গ্রামের বাড়ি ময়মনসিংহ। আমি একটা কোম্পানিতে জব করি, চালাই কভার ভ্যান। কিন্তু চাকরির বয়স আমার প্রায় 3 বছর। কিন্তু যখন আমি চাকরিটা জয়েন দিতে যাই, বাড়াই নাই। আর অপশন হচ্ছে আমাদেরকে বলছিল যে সকাল 10টায় কি 9টায় ডিউটি আসলে সর্বোচ্চ 7টার পরে ডিউটি হবে না। আমাদের যে সমস্যাটা আমাদের কোম্পানির, কিন্তু এরকম আমাদেরকে আরো অনেক আছে যে দাদা অনেক ভাবে ভুগতেছে, তাদের সমস্যা হচ্ছে। এটা ইমরান ভাইকে ধন্যবাদ যে এটা চালু করার জন্য। যারা যারা অবশ্যই একটা ফ্যামিলির মতো একটা গ্রুপ তৈরি হয়েছে, যাতে আমরা একটা ফ্যামিলির ভিতরে একটা সদস্য থাকে, কেউ 4 জন 5 জন 10 জন। কিন্তু আমি মনে করি এটা একটা ফ্যামিলির মতো, কিন্তু একজনের কষ্টটা আরেকজন বোঝার জন্য। কেউ উত্তেজনা ভুল বুঝলে হবে না। এটা সবার কাছে অনুরোধ রইল, আমাদের ন্যায্য যেটা সঠিক, যেটা বলা হয়, যেটা কথা থাকে, যেটা চুক্তিবদ্ধ হয়ে আমরা জয়েন নেই, সেই জয়েনের পরে যদি এই কথা বের খেলাপ হয় বা কোনো সমস্যা হয়, সেই জন্য যাতে আমরা প্রতিবাদ করে দাঁড়াতে পারি। কারণ কিছু বললে বলে যে তোমার চাকরি দেওয়া লাগবে না, রিজাইন দিয়ে বাইরে হয়ে যাও। আমাদের কাছে যেটা হয়, আমার কাছে যেটা হচ্ছে এখন বর্তমান, যে তুমি ঠিক আছে আমি বাইরে হয়ে যাবো, কিভাবে বাইরে হয়ে যাবো? আমাকে ন্যায্য যেটা 3 মাস 13 দিনের সরকারের আইন, যে একটা কোম্পানি থেকে বের করে দিলে 3 মাস 13 দিনের স্যালারি পাবো, কিন্তু এখন আমরা সেটা পাচ্ছি। কোম্পানিতে সেই সমস্যাটা হচ্ছে, কারণ আমরা অসহায়, আমাদের সংসার আছে, ফ্যামিলি আছে। আমরা না পারি চাকরি ছাড়তে, না পারি কিছু প্রতিবাদ করতে, তাহলে আমরা অসহায়। কিন্তু সবাই যদি সবার অধিকার আদায় করতে পারে, কিন্তু আমরা ড্রাইভাররা কেন পারবো না? এটা আমার দাবি সবার কাছে ভাই হিসেবে অনুরোধ, সবাই যাতে আমরা একসাথে একটা মোকাবেলা করতে পারি, যাতে আমাদের দাবিটি নিয়ে প্রত্যেকটা যায় হয়তো বা সরকারের কাছে বা যে কোনো মিডিয়ার কাছে আমরা যাতে সহায়তা পাই। আমাদের যত আমরা আমাদের কর্ম, আমাদের এটা পেট নিতে, এটা আমাদের রাজনীতি না, আমার পেটের ঘোরা মিটার জন্য, ফ্যামিলি সন্তুষ্ট রাখার জন্য, ঠিক আছে, যাতে বউ বাচ্চা নিয়ে ভালো থাকি। এই জন্য আমাদের দাবিটা আমরা এটা চাই, যাতে সবাই যাতে একত্র হয়ে মালিকের সাথে আমরা প্রতিবাদ করতে পারি। কিন্তু সবার কাছে আসলে অনেক লং চলে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি উত্তরা থেকে আছেন, আমাদের সাথে নতুন জয়েন হয়েছেন। আশা করি আপনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের দলটা ভারী করার জন্য
যেতটুকু করা দরকার আপনি করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো প্রশ্ন করেছেন, ভালো উপস্থাপনা করেছেন কথা। আমরা এখন চলে যাচ্ছি, আমরা উপরে আছেন আমার আচ্ছা অবশ্যই পরিচয় দিয়ে কথা বলবো আর কি। ওয়ালাইকুম, আমি শাওন বলছিলাম মিরপুর 12 থেকে পল্লবী থানা। আসলে আমি বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা থেকে আমি শাওন বলছিলাম। আমি এটাই বলতে চাইছি যে এখানে আরো 3 ভাই, ইমরান ভাই আমাদের বড় ভাই, আরো 2 জন আছে, তারাই বলছে আসলে আমাদের প্রাইভেট সেকশনটা এরকমই একটা সেকশন ভাই। আসলে আমাদের ওদের প্রয়োজনে, ওরা যতক্ষণ প্রয়োজন পড়ে ততক্ষণই ওরা আমাদের ভালো ব্যবহার, ভালো আচরণ দিয়ে আমাদের রাখতে চায়। প্রয়োজন শেষ, ঠিক ময়লা যেমন আমরা একটা খাবার খাই ময়লাটা ডাস্টবিনে ফালাই দেয়, ওরা আমাদের বললাম ওইভাবেই ব্যবহার করে নেয়। ওদের যখন প্রয়োজন পড়ে আমাদের প্রয়োজন পড়াটাই মানে ওদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। যখন প্রয়োজন ওদের কাছে আমার আর কোনো মূল্য নাই। আর আমরা চাকরি করি ভাই, যারা হাউস চাকরি করি আমরা আমরা সকালে যাই, রাতে আসি, এটাই আমাদের নিয়ম চাকরির। আসলে করতে করতে আমরা ওদের সাথে একটা অ্যাডজাস্ট হয়ে গেছি। আমরা বললাম কখনো এটা নিয়ে বলি নাই যে আমরা 12 ঘন্টা করবো কেন, 13 ঘন্টা করবো কেন, ঠিক আছে, এটা আমরা কখনো বলি নাই। আর ওরা করাইতে আমাদের ভিতরে কিছু এরকম ড্রাইভার আছে যে আপনি 2 ঘন্টা ডিউটি করতেছেন না, আরেকজনের তারতে বলতেছে 6 ঘন্টা ডিউটি আমি করে দিব, সমস্যা নেই বস, আরো 2000 কম দেন বেতন। আমাদের ড্রাইভার ভিতরে করলাম আসলে প্রবলেমটা। আমরা যদি এই জিনিসটা তুইলা ধরতাম ওদের প্রথম থেকেই, শুরু থেকেই, তাহলে করলাম কখনো ওর আগানোর মতো কোনো অপশন ছিল না আমার মনে হয়। দ্বিতীয়ত হলো সব বিষয় ভাই রিটায়ার্ড আছে, সরকারি চাকরি করেন, যে কোনো কোম্পানি ভিত্তিক। এখন আমি জানি যে 6 মাস 1 বছর হয়ে গেলে একটা মানুষ যদি ওরা বাধা দেয়, কিছু না কিছু টাকা দিয়ে দেয় বিভিন্ন কোম্পানি, ঠিক আছে। তাই আমাদের মালিকানা কোম্পানিতে আমরা যারা চাকরি করি প্রাইভেট, আমরা বললাম প্রাইভেট এমন একটা ড্রাইভার, আমরা অনেক বড় বড় লেভেলে বসদের গাড়ি চালাই, ঠিক আছে। এবং কি ওরা 1000 কোটি টাকার মালিক থাকে, ওরা ডিফেন্ডেড থাকে আমাদের উপরে, আমরা ওদের ড্রাইভ করে এক জায়গায় নিয়ে যাই। যেমন এই যে ইমরান ভাই হাউজে চাকরি করে, বলছে গত শুক্রবার বলছে শনিবার সকালে ঢাকা আসবে, কিন্তু এমন একটা চাকরি করে তার মনের ইচ্ছা স্বাধীনভাবে বললাম সে ঢাকা ফিরতে পারবে না, মালিক যাবতীয় না বলবে যে ঢাকা যাবে। তার মানে আমাদের কোনো নির্দিষ্ট ভাই কোনো জিনিস নাই, আমরা এমন একটা চাকরি করি যে তাদের কাছে আমরা বিক্রি হয়ে গেছি, এরকম তারা ভাবে যে ড্রাইভার আমি কিনা নিছি, ঠিক আছে। তা আমি ভাই বলতে চাই ছোট মানুষ হয়ে আপনাদের মাঝে যে ভাই আমরা এমন একটা কিছু ভাবে করি যে সকল ড্রাইভারে তার নিজ নিজ দায়িত্বের থেকে আমরা এমন একটা কাজ করি যে আমরা এই জিনিসটা চেষ্টা করতেছি। ইমরান ভাই আমাদের পিছনে প্রচুর শ্রম দিতেছে, এই শ্রমটা যেন আমরা সফলতা করতে পারি, এইরকম মন মানসিকতা আমাদের ভিতরে থাকে, ঠিক আছে। এখন আমার কথা হলো ভাই, আমি বললাম যে না আসি, ডাক দেওয়ার সময় আমি নাই, ফোন বন্ধ, এরকম যেন কেউ না করি আমরা, ঠিক আছে। কেন বিষয়টা তার একার ভালোর জন্য করতেছে না, এবং কি আমাদের সারা বাংলাদেশের প্রাইভেট কার ড্রাইভারের জন্য ভালো একটা উপকৃত কাজ করতেছে, ঠিক আছে। তার মানে সবাইকে আমি বলতে চাই ভাই, আরো এখানে 3 জন আছেন, ঠিক আছে, বাকি যে ভাইয়েরা আছে, ঠিক আছে, সবাইকে আমার অনুরোধ রইল যে যে যেখানে আছেন ভাই, যার যার নিজের ব্যক্তিগত ভাবে কাজটা করেন যে ভাই এখানে এরকম একটা উদ্যোগ হইতেছে, চলো বা আমরা এই মিটিং এ জয়েন করি বা এই গ্রুপে আমরা জয়েন করি, সবাই নিজ নিজ দায়িত্ব থেকে ভাই করেন, এটাই হলো সবার কাছে আমার অনুরোধ রইল। শাওন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো প্রশ্ন করেছেন এবং কি ভালো কথা উপস্থাপনা করেছেন। বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা থেকে আপনি কাজটা সামনের দিকে আগানোর জন্য আপনি আমাদের সাথে আছেন, আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। সব কথার একটা কথাই হচ্ছে, আমাদের বাংলাদেশে যত প্রাইভেট ড্রাইভার আছি সকলে কিন্তু যার যার মতো আলাদা, বেশি বুঝি কিন্তু সব কথায় যেখানে আমাদের একটা কথা থাকবে যে আমরা বাংলাদেশে যে ড্রাইভার আছে প্রাইভেট, সকল প্রাইভেট ড্রাইভার যাতে আমরা এক হয়ে কাজ করতে পারি, আমাদের যে অধিকারটা, আমি যেটা নিয়ে আপনাদের মাঝে আজকে মিটিং অনলাইনে চলে আসছি, মিটিংয়ে ভিডিও করে কথা বলতেছি, এটা আরেকজনের কাছে পৌঁছানোর জন্য আমরা কিন্তু এই মিটিংটা আজকে আমাদের করা। তারপর যদি আমরা ঘরের মধ্যে বসে থেকে যদি আমরা কথা বলি, কেউ কিন্তু দেখবে না, কেউ কিন্তু জানবে না। এখন যেটা আপনারা বলছেন, আপনারা যে কথাগুলো বলছেন যে এখানে রাজপথে নামতে হবে, তারপরে হচ্ছে প্রেস ক্লাবে যাইতে হবে, কিন্তু এখানে তো আমার পক্ষে একার পক্ষে সম্ভব না, আলী ভাই একার পক্ষে সম্ভব না, শাওন সাহেব একার পক্ষে সম্ভব না, বড় ভাই একার পক্ষে সম্ভব না। কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে আমাদের একতা হয়ে তারপরে কিন্তু আমাদের রাজপথে নামতে হবে। কিন্তু সেই রাজপথে নামার জন্য কিন্তু আমাদের এক হতে হবে, এক না হলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। যাই হোক, আমাদের মিটিং আজকে অনেক ভালো গুরুত্বপূর্ণ কথা হয়েছে। এই কথাগুলো আমরা বিভিন্ন মানুষের দেখাবো, বিভিন্ন মানুষের কাছে প্রচার করার জন্য, যাতে আমাদের সাথে হওয়ার জন্য, একসাথে হওয়ার জন্য আমাদের কিন্তু আজকে এই মিটিংটা করা হয়েছে। আমি চাই আমাদের বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার যে প্ল্যাটফর্মটা তৈরি হবে, আমি জানি, এটা আমার বিশ্বাস, আমি এটা অনেক দূর আপনাদের অনেক দূরে নিয়ে যেতে পারবো। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি অনেক দূরে নিয়ে যেতে পারবো। বাংলাদেশে যত ড্রাইভার আছে, প্রাইভেট ড্রাইভার আছে, সকলের ইচ্ছা যাতে আমি পূর্ণ করতে পারি, আমাদের যে অধিকারটা এটা যেন আমরা আদায় করতে পারি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা হয়ে কাজ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।